বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মাদ্দা। এর আগে গতকাল যেহেতু আমরা হরুফে মাদ্দার মধ্যে প্রথম নম্বর কায়দা যেটা অর্থাৎ আলিফ মাদ্দা সেটা আমরা পড়েছি। আজকের কায়দার মধ্যে আমরা ইয়া মাদ্দা সম্পর্কে জানবো এবং একটু পড়বো ইনশাআল্লাহ। ইয়া মাদ্দা কাকে বলা হয় সেটা দেখেন। ইয়া সাকিনের পূর্বে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানের মধ্যে দেখেন, এই এই যে জায়গা আমরা ইয়া সাকিন, ইয়া এর উপরে জজম এসছে, তাহলে ইয়া সাকিন। এর আগে এই জিনিসটা আপনারা পড়ে পড়ে এসছেন। তাহলে এটা হচ্ছে ইয়া সাকিন। এই ইয়া সাকিনের পূর্বে দেখেন জের এসেছে। যেখানেই ইয়া সাকিনের পূর্বে জের আসবে সেই জায়গায় সেটাকে ইয়া মাদ্দা বলা হবে। এবং ইয়া মাদ্দাকেও কিন্তু একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমনটা আমরা আলিফ মাদ্দার মধ্যে একালি পরিমাণ টান দিয়ে পড়েছিলাম। কিন্তু আলিফ মাদ্দা কাকে বলে তার চিহ্ন কিন্তু আলাদা। যে খালি আলিফের পূর্বে যদি জাবার থাকলে তখন আলিফ মাদ্দা তাকে বলা হয় এবং একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কিন্তু ইয়া মাদ্দা, ইয়া সাকিনের পূর্বে জের থাকতে হবে। যদি জাবার থাকে তখনও কিন্তু ইয়া মাদ্দা হবে না। যদি পেশ থাকে তখনও কিন্তু হবে না, পেশ আসে না এমনি যদি, তাও বললাম। তো ইয়া সাকিনের পূর্বে যখনই জের থাকবে তখন তাকে ইয়া মাদ্দা বলা হবে এবং ইয়া মাদ্দাকে আকারের পরিমাণ টান দিয়ে পড়তে হবে। প্রত্যেকটার মধ্যে দেখেন ইয়া সাকিন এসেছে এবং তার পূর্বের যে অক্ষর তার নিচে জের এসেছে, সেই জন্য এটাকে ইয়া মাদ্দা বলা হচ্ছে। তো এটা এইভাবে পড়বো আমরা। হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি, জিম ইয়াজের জি। এইভাবে ইয়া ইয়াজের ই পর্যন্ত আমাদেরকে পড়ে নিতে হবে। এর আগে যেমন আলিফ মাদ্রার মধ্যে যেভাবে পড়েছিলাম। এটা তো গেল দুই অক্ষর বিশিষ্ট ইয়া মাদ্দা, তার মানে দুটো অক্ষর এসেছে, তার মধ্যে একটা ইয়া সাকিন, তার আগে অক্ষর মিলে তবে ইয়া মাদ্দা হয়েছে। এখানে তিন অক্ষর আছে, দেখ তিনটে অক্ষর আছে। এখানে দেখেন একটা অক্ষর, তারপরে একটা, তারপরে বা জবর বা, নুন ইয়াজের নি, বানি। বায়ে কিন্তু আমি টানছি না, কেন? বা হচ্ছে হারাকাত, আর হারাকাতের মধ্যে টান দেওয়া যায় না বিনা টানে তাড়াতাড়ি পড়তে। এর আগে আপনারা পড়ে এসেছে। তাহলে বা যাবার বা, তাড়াতাড়ি ছেড়ে দিন। নুন ইয়াজের নি। আমি নুন ইয়াজের নি কেন পড়ছি? তার কারণ ইয়া এর উপরে সাকিন আছে। আর সাকিন অক্ষরকে একা কিভাবে পড়া যায় না, তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাই নুন ইয়াজের নি, ইয়া সাকিনের পূর্বে জের থাকার কারণে এটা ইয়া মাদ্দা হচ্ছে। এই কারণে একে একারি পরিমাণ টান দিয়ে পড়া হচ্ছে। বানি। তারপরে ফিহি। এখানে দেখেন ইয়া সাকিনের পূর্বে এটা হচ্ছে ইয়া সাকিন। ইয়া সাকিনের পূর্বে ফায়ের নিচে জের এসেছে, যার কারণে এটা ইয়া মাদ্দা হচ্ছে, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর হায়ের নিচে জের এসেছে মানে হচ্ছে হারাকাত। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ। তাহলে আমরা ফি কে টানবো আর হি কে তাড়াতাড়ি পড়বো। ফি কে টান দিয়ে পড়বো আর হি কে তাড়াতাড়ি ছেড়ে দেবো। ফি হি। হি টান দেওয়া যাবে না। ফি হি। তারপরে দেখ, হামজা জবর আ, র জের রি, আরি, নুন ইয়া জের নি, আরিনি। এখানেও সেম একই ইয়া মাদ্দার কারণে একই পরিমাণ টান দিয়ে পড়া হচ্ছে। আমি কোরআন শরীফ থেকে দুই একটা ইয়া মাদ্দা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন এই জায়গা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ইয়া সাকিন, তার আগের অক্ষর কি অক্ষর এসেছে? আইন। আইনের নিচে দেখেন জের এসেছে, আর এটা হচ্ছে ইয়া সাকিন। তাহলে কি বোঝা গেল? ইয়া সাকিনের পূর্বে যখন জের এসেছে, যে কায়দাটা এক্ষুনি আমরা পড়লাম, ইয়া সাকিনের পূর্বে অর্থাৎ তার আগের অক্ষরের নিচে যখন জের আসবে তখন তাকে ইয়া মাদ্দা বলা হবে এবং ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সুতরাং এই যে জায়গা সূরা ফাতিহার মধ্যে দ্বিতীয় লাইনের মধ্যেই একটা ইয়া মাদ্দা এসে গেছে। তাহলে যে কায়দা আমি পড়ছি, এখন আজকে পড়লাম, সেই কায়দাটা কোরআন শরীফের প্রথম সূরার দ্বিতীয় লাইনের মধ্যে এসে গিয়েছে। আলিফ মাদ্দা দেখেন এখানে এসে গিয়েছে। তাহলে যে কায়দাটা পড়ছি সেটা কিন্তু আমাকে ফিট করতে হচ্ছে। এমনকি মালিক ইয়াউমিদ দিন, দিনের মধ্যেও তো আছে। আমি উপরে লক্ষ্য করি, একটুখানি উপরে চলে গিয়েছে, আমি আর একটু নিচে নামাই। এক মিনিট। এই দেখ,
আচ্ছা, এটা তো দ্বিতীয় লাইন। আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সূরা ফাতিহা কোরআন শরীফের প্রথম সূরা, প্রথম লাইন, প্রথম লাইনের মধ্যেই কি আমাদের এসে গিয়েছে। তাহলে সেই আমাদটা আপনি পড়ছেন, ভালো করে প্র্যাকটিস করবেন। ইয়া সাকিনের পূর্বে দেখেন মিমের নিচে জের এসেছে, ইয়া মাদ্দা হচ্ছে, একালি পরিমাণ টান দিয়ে। আর রহিম, ইয়া সাকিনের পূর্বে হায়ের নিচে জের এসেছে, ইয়া মাদ্দা হবে, একালি পরিমাণ টান দিয়ে পড়তে। মালিক ইয়াউমিদ্দিন, ইয়া সাকিনের পূর্বে দেখেন নিচে জের এসেছে, দালের নিচে, ইয়া মাদ্দা হবে, একালি পরিমাণ টান দিয়ে পড়তে। যেখানেই আসবে সেখানেই এরকম টান দিয়ে পড়তে। নাস্তাঈন, ইয়া সাকিনের পূর্বে আইনের নিচে জের এসেছে, তাহলে প্রত্যেকটা লাইনেই কিন্তু আমি ইয়া মাদ্দা পেয়ে যাচ্ছি। জিনিসটা বুঝতে পেরেছেন? তাহলে এটা কি হচ্ছে ইয়া মাদ্দা বলা। এই জিনিসের প্র্যাকটিস আপনাকে প্রচুর পরিমাণে করতে হবে। এবং যেখানে যেখানে আপনি কোরআন শরীফের যে কোনো একটা পৃষ্ঠা খুলে নেন, ওই ইয়া মাদ্দা আপনি চিনতে পারছেন কিনা সেটা দেখেন। জাস্ট যে জায়গাটা ইয়া মাদ্দা আছে আপনি সেই জায়গাটাই শুধু পড়বেন, তাহলেই হবে। মনে করেন এই জায়গাটা আনকমন, বা আমি অন্য একটা পৃষ্ঠাও খুলে দেখাচ্ছি, যে কোনো একটা পৃষ্ঠা মনে করেন মাঝখানে একটা পৃষ্ঠা নেন, এই পৃষ্ঠাটা আপনি খুলেছেন, জাস্ট এই জিনিসটা পরীক্ষা করার জন্য যে ইয়া মাদ্দা আপনি খুঁজে পাচ্ছেন কিনা। আপনার কাজ হবে, আপনি আঙুল দিয়ে দিয়ে দেখবেন, আঙুলটা এইভাবে ধীরে ধীরে নিয়ে যাবেন, দিয়ে যে জায়গায় ইয়া মাদ্দা আসবে সেই জায়গায় একটুখানি দাঁড়াবেন, শুধুমাত্র ইয়া মাদ্দাটা পড়বেন, আর অন্য কিছু পড়ার দরকার নেই আপাতত আপনাকে। মনে করেন এইখানে আপনি আস্তে আস্তে আঙুল দিয়ে এসছেন, দেখি এই ইয়া এর উপরে সাকিন এসে গিয়েছে, ইয়া সাকিন, তাহলে এটা ইয়া সাকিনের নিচে দেখেন জের এসেছে, তাহলে আপনি এটা কি শুধু পড়েন, জালিয়া জের জি, এইভাবে তারপর আবার আগে বাড়বেন। বাকি অন্যান্য যা আছে সব আপাতত ছেড়ে দেন, শুধুমাত্র ইয়া মাদ্দা খোঁজেন। ইয়া সাকিনের পূর্বে দেখেন জের এসছে, দালিয়া জের দি, সেম একই। এখানে দালিয়া জের দি ছিল, এখানে দালিয়া জের দি এসেছে। তারপরে এখানে দেখেন ফায়াজের ফি, ইয়া মাদ্দা পাওয়া যাচ্ছে, এখানেও ফায়াজের ফি। এখানে দেখেন হায়াজের হি, এখানে রয়াজের রি, এখানে ফায়াজের ফি। বুঝতে পেরেছেন ইয়া মাদ্দা? তাহলে এখানে দালিয়াজের দি, আপনি চেষ্টা করলে দেখবেন একটা লাইনে যদি না পান, 2 নম্বর 3 নম্বর লাইনে অবশ্যই পেয়ে যাবেন। তিনটে লাইন আপনি খুঁজবেন আঙুল দিয়ে, আর একটা ইয়া মাদ্দা পাবেন না, এটা হতেই পারে না। বেশিরভাগ ক্ষেত্রে এসেই যায়, ইয়া মাদ্দা প্রচুর পরিমাণে ব্যবহার হয়। সেই জন্য এই কাজটা আপনারা এই প্র্যাকটিসটা করবেন, এতে কি হবে, আপনার ইয়া মাদ্দাটা প্র্যাকটিসে এসে যাবে, আর আগামীতে ভুল হওয়ার চান্স কম।